সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের ছয় পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 6 পৃষ্ঠা প্রথমে আছে যে ম্যাজিক বর্গ গঠন, 3 ক্রমের ম্যাজিক বর্গ। ক নম্বরে হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র করা হলো। এই যে ছবিটা এখানে দেওয়া আছে যে 9টি ছোট বর্গক্ষেত্রে ভাগ করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। প্রতি ক্ষুদ্র বর্গক্ষেত্র 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। অর্থাৎ সব এদিকে সংখ্যাগুলো যোগ করলে, এদিকে যোগ করলে, সব দিকে যোগ করলে বা কোণাকুণি যোগ করলেও সংখ্যাটি যেন যোগফল 15 হবে এরকম। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে 5 সংখ্যা বসিয়ে কেন্দ্রের মাঝখানে 5 বসালাম, বসায় তারপর কর্ণ বরাবর বর্গক্ষেত্রের জোড় সংখ্যাগুলো লিখতে হবে। কর্ণ বরাবর জোড় সংখ্যা যেমন এখানে 2 4 6 8 এমনভাবে বসাইতে হবে যেন এই কোণাকুণি যোগ করলে 15 হয়, আবার এই কোণাকুণি যোগ করলে 15 হয়, এইভাবে বসাইতে হবে। তারপর কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপর নিচ যোগফল 15 পাওয়া যায়। পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগ করে দেখা যাচ্ছে 15 হচ্ছে, অর্থাৎ এই কোণাকুণিটা আছেই। তো এখানে আমরা 9 বসাইলাম, যেমন 9 আর 2 11 আর 4 15। আবার এখানে 1 বসাইলাম, 1 বসানোর পর অর্থাৎ এখানে 9 বসানে এখানে 1 বসান, 1 বসানোর পর এই দিয়ে যোগ করলে 15, আবার এডি যোগ করলো 15, আবার এগুলো যোগ করলো 15। এখন বাকি এখানে আর দুইটা সংখ্যা লাগে, সেটা হচ্ছে 7 আর 3। এখন 7 আর 3 বসাইলাম, আর যেমন এডি যোগ করলে 15, আবার এডি যোগ করলো 15 হয়েছে, এগুলো যোগ করলো 15, এই সব দিকে যোগ করলে 15 হয়েছে। তো এটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, এইটা হয়ে গেল। এখন 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা আমি তোমাদের করে দেখাচ্ছি। এইভাবে একটা ছক আট করি। ছক আট করার পর যেন 9টি সংখ্যা হয়, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর হইল। তো এই ক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার যোগফল 15 হবে। মাঝখানে 5 বসালাম, 5 বসানোর পর এই কর্ণ বরাবর এমনভাবে সংখ্যা বসাবো যেন যোগ করলে 15 হয়। যে 2 5 2 7, আর এখানে 8 বসাইলে কত হলো 15। আবার এখানে 5 আছে, এখানে যদি জোড় সংখ্যা 4 বসাই, 5 4 9, আর এখানে 6 9 আসছে 15। এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন যোগ করলে 15 হয়। 4 আর 2 6, 6 এর সাথে 9 যোগ করলে 15। এখন এখানে 9 আর 5 14, আর 1 দিলে কত 15। এখন 6 আর 1 7 আর 8 15। এখন এখানে দুইটা সংখ্যা এখানে বাদ রয়েছে যে 8 আর 4 12, 12-র সাথে কত দিলে 15 হবে, 3 দিলে। আবার 6 আর 2 8, 8-এর সাথে 7 দিলে 15। এইভাবে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা গঠন করতে পারি। এবার খ নম্বর 4 ক্রমের ম্যাজিক বর্গ। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করা। ওটা 3 ক্রমের আসলে 3 ভাগে ভাগ করা 9টা ঘর হয়েছিল, আর এটা 4 ভাগে ভাগ করলে 16টি ঘর হবে। প্রতি ক্ষুদ্র বর্গক্ষেত্র 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যেন পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে 34, অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত 34। এই 34 হলো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। সংখ্যাগুলো প্রশ্ন অনেক সময় থাকে যে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। ওরকমভাবে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত ছিল 15। এক্ষেত্রে সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল রয়েছে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমানুসারে পাশাপাশি উপর নিচ লিখতে হবে। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। যে প্রথমেই খালি ছক, এটা এই ছকের মধ্যে ছকটা পুরোটাই দেখানো হচ্ছে যে এখানে ছকের মধ্যে প্রথমে 1 2 3 4 এইভাবে 5 6 7 8 9 10 11 12 15 16 পর্যন্ত। এখন এখানে বলছে যে
যে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে, কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে। তাহলে কর্ণের সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে কর্ণ আর এটা হচ্ছে কর্ণ। এই সংখ্যাগুলো বাদ দিলে থাকে 2, 3, 5, 9, 8, 12, 14, 15। এই সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে 2, 3, 5, 9, 8, 12, 14, 15। তারপর কি বলছে যে সংখ্যাগুলো বাদ দিয়ে নির্বাচন। এবার কর্ণের সংখ্যাগুলোর বিপরীত কোণা থেকে লিখি। এই যে কর্ণ সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলো বিপরীত সংখ্যা থেকে লিখব। অর্থাৎ এ সাইড আসলো 4, এ সাইডে 13, অর্থাৎ 4, 7, 10, 13 এইভাবে উল্টা দিকে যাবে 4, 7, 10, 13। আবার এই পাশের কর্ণ সংখ্যাগুলো যে ছিল 1, এই একটা যাবে এই ঘরে, তারপরে এখানে 6, এখানে 11, এখানে 16। এই 4 ক্রমের ম্যাজিক সংখ্যা অলরেডি হয়ে গেছে। তো প্রথমে আমাদের কী করতে হবে, এখানে এই 1 থেকে 16 পর্যন্ত লিখতে হবে, তারপর কর্ণের সংখ্যাগুলো বাদ দিতে হবে। পেন্সিল দিয়ে আমরা করব। যে প্রথমে আমরা এই কর্ণের সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই সংখ্যাগুলো হয়েছে। এখন সংখ্যাগুলো কর্ণের সংখ্যাগুলো যদি বাদ দেয় তাহলে এটি মুছে দিব এবং এটি মুছে দিয়ে এটা উল্টা দিতে হবে, 4 দিক থেকে, তারপরে 7, তারপরে এইভাবে উল্টা দিক থেকে লিখতে হবে। আবার এইটাও এখান থেকে 1, এখানে 6, এখানে 11, এখানে 16 এভাবে লেখা যোগ করলেই দেখা যাচ্ছে সবগুলি আমাদের এই কাঙ্ক্ষিত ছকটা চলে আসবে এবং এই ছকের যোগফল, প্রতিটা সংখ্যার যোগফল হবে কত? 34। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।